সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সকলের কুশল কামনা করছি। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আজকে আমরা ইউরোপের ফুটবল নিয়ে কিছুটা আলাপ করব। ফ্রান্স বনাম রিয়াল মাদ্রিদ, দিদিয়ার দেশম বনাম কার্লো আনচেলত্তি। এমবাপ্পেকে নিয়ে কি মনোমালিন্য চলছে ফ্রান্স বনাম রিয়ালের? এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে কিছুটা আলোকপাত করব। প্রথম প্রশ্ন হলো এমবাপ্পের পারফরমেন্স নিয়ে। ঠিক এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের অত্যন্ত চিন্তার বিষয় কার্লো আনচেলত্তির। রিয়ালের কোচ কোনো মতেই আশ্বস্ত হতে পারছেন না, কেননা লা লিগার তিনটি খেলা হয়ে গেছে। একটি খেলাতেও কেলিয়ান এমবাপ্পে তো গোল পাননি এবং তার খেলার পারফরমেন্সও অত্যন্ত ভালো নয়। আসলেই কেলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে আসার পর থেকে রিয়াল মাদ্রিদের শক্তিশালী স্টেক হোল্ডার, তার সমর্থকগণ, তারা কেউই আশ্বস্ত হতে পারছেন না। এদিকে সময় এগিয়ে আসছে, রিয়াল মাদ্রিদে অনেক কদিন খেলতে পারবেন না কেলিয়ান এমবাপ্পে। সে প্রস্তুতি মাথায় রেখেই কার্লো আনচেলত্তি ফ্রান্স জাতীয় দলের কোচ দিদিয়ার দেশমকে অনুরোধ করেছিলেন যেন কেলিয়ান এমবাপ্পেকে অনেক ব্যবহার করানো হয়, তাকে যেন ছুটি দেওয়া হয়। এবং আশা ছিল মনে সম্ভবত কার্লো আনচেলত্তির যে কেলিয়ান এমবাপ্পে দলের সাথে থাকলে দলের সাথে অ্যাডজাস্টমেন্ট এবং মাঠের সাথে অ্যাডজাস্টমেন্ট, লা লিগার খেলাগুলোর সাথে অ্যাডজাস্টমেন্ট, এই সবগুলি বিষয়ই সামনে নিয়ে আসতে পারবেন তিনি। কিন্তু সামনে এগিয়ে আসছে ইউএফা ন্যাশনাল লিগ। আগামী সেপ্টেম্বর মাসের 6 তারিখ থেকেই শুরু হয়ে যাবে এই লিগের খেলাগুলি এবং এটি চলবে 20 নভেম্বর পর্যন্ত গ্রুপ পর্যায়ের খেলা। আগামী 20 নভেম্বর গ্রুপ পর্যায়ের খেলা শেষে শুরু হবে এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ম্যাচ, সেমিফাইনালের ম্যাচ এবং অবশেষে ফাইনালের ম্যাচ। অর্থাৎ লম্বা সময়ের জন্য যদি ফরাসি জাতীয় ফুটবল দলের জন্য কেলিয়ান এমবাপ্পেকে ডাকা হয়, তবে সমূহ বিপদের সম্ভাবনা রিয়াল মাদ্রিদের। ইউএফা নেশনস লিগের খেলাগুলি হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। ফ্রান্স দলের খেলা রয়েছে ইটালির বিরুদ্ধে 7 সেপ্টেম্বর। ফ্রান্স দলের খেলা রয়েছে বেলজিয়ামের বিরুদ্ধে 10 সেপ্টেম্বর এবং ইসরায়েলের বিরুদ্ধে খেলা রয়েছে 11 অক্টোবর। এগুলি সবই হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে, অর্থাৎ আরও 3টি খেলা রয়েছে ফরাসি দলের। অত্যন্ত চিন্তিত হতেই পারেন কার্লো আনচেলত্তি। তিনি আগেই টের পেয়েছিলেন, এজন্য ফ্রান্স দলে যেন জাতীয় দলের ডিউটি করতে ফিফা উইন্ডোতে ডাকা না হয় সেই অনুরোধ করেছিলেন দিদিয়ার দেশমকে। কিন্তু দিদিয়ার দেশম এই অনুরোধের কোনো জবাবই দেননি। তিনি ডেকে বসেছেন কেলিয়ান এমবাপ্পেকে। অবশ্য দিদিয়ার দেশম জানিয়েছেন তারা এ সমস্ত কথা কোথায় পায়। আমি তো কেলিয়ান এমবাপ্পের সাথে কথা বলেছি, সে জাতীয় দলের হয়ে খেলতে প্রস্তুত আছে, আর আমি তো সে কারণেই তাকে ডেকেছি। 55 বছর বয়স্ক ফরাসি এই কোচ দিদিয়ার দেশম 65 বছর বয়স্ক রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির রিকোয়েস্টের কোনো উত্তর দেননি। কিন্তু তিনি যে কথা বলেছেন তাতে করে কেলিয়ান এমবাপ্পের ব্যাপারে কার্লো আনচেলত্তির অনুরোধের জবাবটি কিন্তু পরিষ্কার, আর এতেই বিপদের সম্ভাবনা
রিয়াল মাদ্রিদের এবং অসন্তুষ্টি হয়তোবা বাড়তেই পারে এবং মনোমালিন্য সেটিও হতে পারে। যদিও একদিকে দেশের ফুটবল, অন্যদিকে ক্লাবের ফুটবল, এ দুটি বিষয় কোনো অবস্থাতেই প্যারালাল নয়। তবে রিয়াল মাদ্রিদের আকাশে যে কালো মেঘের ঘনঘটা, সেখানে কালকে সূর্য হাসতেই পারে। আগামীকাল সান্টিয়াগো বার্নাব্যুতে রাতে খেলা রয়েছে রিয়াল মাদ্রিদ বনাম রিয়াল বেটিস। সে খেলায় হয়তোবা রিয়াল মাদ্রিদ সূর্যের আলো দেখতেই পারেন, চমকাতে পারেন কেলিয়ান এমবাপে। আজ শনিবার, আগামীকাল রবিবার রাতে রিয়াল বেটিসের বিপক্ষে নামবে রিয়াল মাদ্রিদ। আর এ খেলায় সম্ভবত রিয়াল বেটিসের হয়ে নামছেন জিওভানি লো সেলসো। আর্জেন্টাইন এই ফুটবলার টটেনহাম থেকে তার নাম পরিবর্তন করে তিনি তার পুরাতন ক্লাবে রিয়াল বেটিসে চলে গেছেন 4 বছরের জন্য। এদিকে একটি ছোট্ট খবর আমি আপনাদের জানিয়ে দেই। অনেক আশা ভরসা নিয়ে ব্রাজিলিয়ান ফুটবলার এনরিক এসেছিলেন রিয়াল মাদ্রিদে, কিন্তু বড় বড় তারকাদের ভিড়ে তিনি খেলার মাঠের সময় পাচ্ছেনই না। প্রতিটি খেলায় তাকে শেষ 5-7 মিনিটের সময় নামানো হচ্ছে। তবে একটি বিকল্প চিন্তা তো মাথায় আসতেই পারে, তাহলে কি কোথাও লোনে চলে যাবেন এনরিক? সে সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। বিষয়টি রিয়াল মাদ্রিদের সমর্থকগণ মনে রাখবে, এটি আমি ভাবছি। আজ শনিবার রাতে লা লিগার 5টি খেলা রয়েছে। গতকালের ভিডিওতেই আমি আপনাদের তা জানিয়েছি। আগামীকালের ভিডিওতে আমি এই খেলাগুলি কভার করার চেষ্টা করব। আপনাদের আরও জানিয়ে রাখি, আমার দ্বিতীয় চ্যানেল কামালের বিবিধ, এই কামালের বিবিধতে বাছাই করা গল্প প্রকাশিত হয়ে থাকে। আমি নিজেই আপলোড করি। এখন চলছে বিশিষ্ট লেখক নিমাই ভট্টাচার্যের অমর সেই প্রেমের কালজয়ী উপন্যাস মেম সাহেব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবসরে একান্তে এই গল্প শুনতে পারেন। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন এবং এতক্ষণ সাথে রইলেন, সে কারণে অশেষ ধন্যবাদ।